হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও নয়। আজকে আমি আড্ডা দিতে চলে এসেছি তোমাদের সাথে একটা ওয়ান ডে ট্রিপের ভিডিও নিয়ে। তো আমরা স্যাটারডে করে বেরিয়ে পড়েছিলাম আওয়ার নেটিভ ভিলেজ একটা রিসর্টের উদ্দেশ্যে, যেটা হোয়াইটফিল্ড ব্যাঙ্গালোর থেকে 65 কিলোমিটার বাই কারে। তো রাস্তাটা কিন্তু ওভারঅল ভালোই ছিল। আর এই যে আমাদের মুগলিকে দেখে বুঝতে পারা যাচ্ছে এটা অবশ্যই পেট ফ্রেন্ডলি। তো যাদের বাড়িতে এরকম ফারি বেবি আছে তারা নিশ্চিন্তে কিন্তু তাদের ফারি বেবিদেরকে নিয়ে এই রিসর্টে যেতেই পারেন একদিনের জন্য। আচ্ছা, এটা হচ্ছে রিসর্টে ঢোকার রাস্তা, যেটা সম্পূর্ণ একদম লাল মাটিতে ঘেরা, চারিদিকটাই লাল মাটি। তো আমার নেটিভ ভিলেজ নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানকার এনভায়রনমেন্টটা কিন্তু পুরোটাই ভিলেজ স্টাইলেই হবে। তো এভাবে আমরা মানে লালমাটির রাস্তা ধরেই আমরা হোটেলের রুমের দিকে যাচ্ছিলাম। তো এখানে বলে রাখি, হোটেলের রুমগুলো কিন্তু বেশ আমার একটু অন্যরকম লেগেছে, কারণ এখানে না কোনো ভিট্রিফাইড টাইলস বা মার্বেল ইউজ করা হয়নি। এখানে কিন্তু পোড়ামাটির টাইলস ইউজ করা হয়েছে। ইভেন যে স্ল্যাবগুলো ইউজ করা হয়েছিল, বেসিনের স্ল্যাব বা জামা কাপড় রাখার জন্য যে স্ল্যাবের মতন করা ছিল, সবগুলোই কিন্তু পাথর কেটে ধাপি করা ছিল। এই যে এখানে যেরকম জিনিসটা দেখছেন অনেকটা ওইরকম টাইপের, ওইখানে কালচে কালচে পাথর ছিল, মানে একটু ব্ল্যাকিশ টাইপের। তারপরে জামা কাপড় রাখার জন্য বাঁশের স্ট্যান্ড করা ছিল। মানে ওভারঅল আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে রুমের ভেতরে যে ইয়েটা। তো আমি এখানে আমার হোটেল রুমের ট্যুর দিইনি। আচ্ছা, আমার ছেলেকে এখানে দেখুন, তার বাবার ব্যাগ নিয়ে উনি যাচ্ছেন বাবাকে হেল্প করার জন্য। হাজার বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। তার পক্ষে খুব কষ্টকর না হলেও একটু তো হচ্ছিল, এমনি ছোট্টখাটো মানুষ একটা অত বড় ব্যাগ নিয়ে। কিন্তু এই যে বলে না, বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে চায় বা বড়দের মতন কাজ করতে তাদের ভীষণ ভালো লাগে। তো এটা তারই উদাহরণ। তবে ছোটোখাটো জিনিসে ছাড় দেওয়া উচিত যখন তারা নিজের মন থেকে কোনো কাজ করতে চাইছে, আর খুব বেশি কষ্টকরও নয় ব্যাপারটা যখন। আচ্ছা, এখানে হোটেলগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ একটু মানে পুরনো পুরনো স্টাইলের বা একটু হেরিটেজ স্টাইল বলতে পারেন। হ্যাঁ, মানে চারিদিকে এরকম দেখুন লন্ঠন ফন্টন রাখা আছে। তারপরে মানে এর যে ডিজাইনটাও কিন্তু একটু হেরিটেজ স্টাইল, মানে স্টাইলেরই। আমাদের ভিউটা ছিল, এক সাইডে ছিল পুল সাইড, আর একটা সাইড ছিল আপনার গার্ডেন সাইড। আমরা কিন্তু রুমে ঢুকে একটু সময় নষ্ট করিনি, ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়েছি, কারণ একটা দিন পুরো জিনিসটা এক্সপ্লোর করতে হবে। যে আমার ছেলে এত বড় বড় গরুর মানে মাথার শিং দেখে তো অবাক। আর এখানে যে গরু রাখা ছিল, এটা তো বলদ ছিল, ওইদিকে যে গরু মা গরু ছিল, তাদের দুধেই কিন্তু চা কফি থেকে শুরু করে ইভেন বাচ্চাদের জন্য দুধ চাইলে কিন্তু সেই দুধই দেওয়া হচ্ছিলো। বেশ ভালো রকম ব্যবস্থাপনা। মানে এখানকার স্টাফদেরও ব্যবহার আমার খুব ভালো লেগেছে। রুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খাওয়া দাওয়াও আমার ভীষণ ভালো লেগেছে, পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। তো আর এখানে দেখুন সব রকমের খেলাধুলো ব্যবস্থা ছিল। যে আমার বর তো এসেই সাইকেল নিয়ে মানে বেরিয়ে পড়েছিল, ভীষণ সাইকেল চালাতে ভালোবাসে, মানে কি বলবো। তো এইখানে কিন্তু গরুর গাড়িতে করেও এরকম, মানে আপনি চাইলে এরকম গরুর গাড়িতে চেপে পুরো জায়গাটা ঘুরতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা চাপিনি, আমাদের খুব একটা মনে হয়নি, কিন্তু এত খেলাধুলোর ব্যবস্থা ছিল। ক্রিকেট থেকে ফুটবল, বাস্কেটবল, ডাংগুলি, গুলতি, ব্যাডমিন্টন, কী না ছিল, মানে আপনারা সব রকম খেলতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন এরকম পটারের ব্যবস্থা ছিল, ছোট বড় সকলেই কিন্তু এটার মানে মজা নিতে পারেন। খুবই খুবই মানে ভালো একটা। ওরে বাবা, দেখে বুঝতেই পারছেন না আমার মানে কর্তামশাই তো একদম তার বাচপানে চলে গেছিলো। আর বাবাকে দেখে দেখে ছোট মানে আমার ছেলেটিও কিন্তু ভালোই কিন্তু চালাচ্ছিল, জানেন। টায়ার মানে কোনো দিন চালায়নি। এনার তো কোনো জবাব নেই, লাজবাব। ভীষণ মস্তি করেছেন, আর আমিও কিন্তু খুব মজা করেছি। দেখে বুঝতেই পারছেন মানে নিজেকে কেমন একটু হিরোইন হিরোইন লাগছিলো। চুল উঠছে ধরুন প্রকৃতির হাওয়াতে, কোনো আর্টিফিশিয়াল হাওয়া নয়, চুল উঠছে, জামা উঠছে। তো ভাবলাম হয়েই যাই কয়েক সেকেন্ডের হিরোইন। আচ্ছা, এখানে দেখুন সুইমিং পুলে না আমার ভালো লেগেছে, চারিদিকে না ওই ঘাট সিস্টেমের মতন করা ছিল, মানে সিঁড়ি সিঁড়ি মতন 3 দিকে, মানে বেশ সিঁড়ি দিয়ে আপনি নামতে পারবেন, আবার সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, মানে যেরকম সুইমিং পুলে থাকে স্টিলের সিঁড়ি ওই রকম নয় কিন্তু, হ্যাঁ। আর ঘুরতে গেছি যখন ফটো সেশন তো করবোই, তাই না, মানে ওটা ওটা ছাড়া কি আর বাঁচা যায় বলুন, কালিবিল্লি। তো এরকম ছোটোখাটো ফটোগ্রাফিও করেছিলাম, কারণ ভীষণ ভালো লাগছিলো। আর হাই টিয়ের সময় কিন্তু পকোড়া ছিল, এই যে আমটি কিন্তু আমার মানে এক্সট্রা পাওনা।
গাছপাকা আম কিন্তু খেতে খুব একটা ভালো ছিল না, একটু টক ছিল। আমার ছোট হিরো। আচ্ছা, এরকম সুইমিং পুলের ধারে কিন্তু আপনারা চাইলেই ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন, এরকমও ব্যবস্থাপনা করা ছিল। তো একটা কথাই বলবো, ব্যাঙ্গালোরের শহরের মধ্যে থেকে যদি আপনাদের মনে হয় কোথাও একটু শান্তিতে দিন কাটাবো, তার জন্য কিন্তু পারফেক্ট জায়গা।